উই আর নট আন্ডারডগস, উই ক্যান সারপ্রাইজ দ্য ওয়ার্ল্ড। ভাঙাচোরা একটা দল নিয়ে ধরেছিলেন বাজি। কোচ হয়ে কড়া মাস্টারি না করেও জামাল সাল্লামী জর্ডান ফুটবল দলকে শিখিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। 2014 বিশ্বকাপে কোয়ালিফাই করার খুব কাছে গিয়েও খেলা হয়নি জর্ডানের। মাঝে কেটে গেছে রাশিয়া কাতার আসর। এরপর 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে জর্ডান। এক যুগ ধরে কি এমন ফর্মুলা অ্যাপ্লাই করলো অ্যারাবিয়ানরা? শেফ ভালো হলে রান্না ভালো হওয়ার আশা করতেই পারেন, আর সে তাগিদেই মরক্কো থেকে ডেকে আনা হয় কোচ জামাল সাল্লামীকে। এসেই জর্ডান ফুটবলকে ইন্ট্রোডিউস করান স্পোর্টস সায়েন্সের সাথে। প্লেয়ারদের ওপর চাপ বাড়িয়ে ট্রাই করে দেখেন ওদের শারীরিক সক্ষমতা কতটুকু। এক ম্যাচের জায়গায় সপ্তাহে আয়োজন করেন 2 ম্যাচ। বিশেষ এক লিগও চালু করেন শুধু বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। যেহেতু প্রযুক্তির সাথে জর্ডান পরিচিত হয়ে গেছে, তাই ইনজুরি বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসেবটা ভালোভাবেই রেখেছে, আর তাতে দলও থেকেছে ইনজুরি মুক্ত। ট্যাকটিক্যালি আগের চেয়ে জর্ডানকে আরও অ্যাগ্রেসিভ খেলার পদ্ধতিটা শেখান, যার ফল মেলে ইরাক, মিশর, কুয়েতের বিপক্ষে। সেই সাথে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবকেও বলি করে হারায় জর্ডান। মরক্কোর মতো টপ র্যাঙ্ক দলের বিপক্ষেও করে ফাইট। আত্মবিশ্বাস বাড়াতে ছোট ছোট ইনোভেশনে মনোযোগ দেন কোচ। বলেন, ফুটবল শেখাতে আসেনি, ভালো ফুটবল কিভাবে খেলতে হয় সেটাই দেখাতে এসেছি। জর্ডানের ফুটবল আগ থেকেই ছিল দারুণ শেপে, কিন্তু কোথাও কিছু একটা মিসিং ছিল, আর সেটা ওদের কোয়ালিটিফুল একজন ম্যানেজারের। অভিজ্ঞ কোচ মিলে যাওয়ায় ফুটবলাররাও ফেরেন দারুণ ছন্দে। লিগ ওয়ানে খেলা মুসা আলতামারি, ইয়াজান নুরদের ব্যবহারটা ঠিকঠাকই করেন কোচ, আর তাতে প্রথমবার বিশ্বকাপ খেলার গৌরবটাও অর্জন করে জর্ডান। বিশ্বমঞ্চে ওরা কেমন করতে পারে তার একটা নমুনা বিভিন্ন সময় দেখিয়েছে দলটি। তবে গ্রুপ জেতে ওদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে নেমে দারুণ কিছু করে ইতিহাস গড়ার লক্ষ্যটা ওদের নিশ্চয়ই থাকবে। আবু নাঈম, ৭১।